হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে বাচ্চাদের ইয়ক জামা কাটিং এবং সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। এটা আমি 1 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। আপনারা সেম প্রসেসে বড় ছোট বাচ্চাদের জন্য বানাতে পারবেন। তো চলুন আমি কাটিংটা আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে 1 বছরের বাচ্চার জন্য 15 ইঞ্চি পরিমাণ ঝোল দিয়ে জামাটা বানাবো। এর জন্য আমি প্রথমে দেখুন কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর আমি শুধু গলার অংশটা কাটিং করব। এই জন্য আমি 6 ইঞ্চি পরিমাণ আর 2 পার্ট নিয়ে 12 ইঞ্চি পরিমাণ, এক পার্টে 6 ইঞ্চি, 2 পাশে 12 ইঞ্চি আছে। নেওয়ার পর এখন উপর থেকে আমি যে গলাটা নিব সেই গলাটার জন্য আমি কাটিং করব। এখানে আমার 8 ভাঁজ কাপড় আছে। 8 ভাঁজ কাপড়ের পর আমি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ দেখুন মার্কিং করে নিচ্ছি। এই 2 ইঞ্চি পরিমাণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে নিব। মার্কিং করা হয়ে গেলে এই 2 ইঞ্চি পর থেকে আমি এখানে 3 ইঞ্চিতে মার্কিং করব। উপর থেকে ধরলে 5 ইঞ্চি হবে আর 2 ইঞ্চি থেকে ধরলে এখানে 3 ইঞ্চি পরিমাণ হবে। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। আর এইভাবে আমি সেম প্রসেসে 3 ইঞ্চি পরিমাণ একটু পর পর মার্কিং করে নিলাম। এখন আমি সমান করে দাগটা দিয়ে নেব, তারপর আমি কেটে নেব। এই সেম প্রসেসে আপনারা ছোট বাচ্চাদের যদি গলা করতে চান, এর থেকে ছোট 1 বছরের থেকে ছোট, তাহলে এখানে 2 ইঞ্চি পরিবর্তে 1.5 ইঞ্চি নিতে পারেন আর 3 ইঞ্চির পরিবর্তে 2.5 ইঞ্চি নিতে পারেন। আর বড়দের ক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি মাঝখান থেকে একটু কাটিং করে নিচ্ছি। এখানে আমি হুকের অংশ বসাবো বা টিপ বোতাম যেটা বলেন সেটা বসাবো। আমাদের গলার সাইড কাটিং করা হয়ে গেছে। এখন আমি নিচের যে কুচিটা সেটা কাটিং করব। এর জন্য আমার দেখো 3 ইঞ্চি বাদ দিয়ে 15 ইঞ্চি পরিমাণ আছে আর 1 ইঞ্চি আমি নিয়েছি সেলাইয়ের জন্য। মোট 16 ইঞ্চি কাপড় নিয়েছি। 16 ইঞ্চি নেওয়ার পর আমি এটাকে 2 ভাঁজে ভাঁজ করে দিলাম। এখন আমি উপর থেকে 3 ইঞ্চি পরিমাণ বা বগলটা আমি 3 ইঞ্চি পরিমাণ রাখবো আর 1 ইঞ্চি ভিতরে দিয়ে এটা আমি একটু কার্ভ করে নিলাম। এখন এটা আমি কেটে নেব। ব্যাস আমার কাটিংটা কমপ্লিট। এখন আমি যে পাইপিনের অংশটা, এই পাইপিনের অংশটা কেটে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করলাম। এটা করার পর এখন যে পাইপিনটা কাটবো। পাইপিন কাটার জন্য আমি এখানে যে টুকরা কাপড়টা ছিল গলার উপরে সেই কাপড়টা ব্যবহার করছি। এখন আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ পাইপিন নিচ্ছি বা পাইপিনের কাপড় নিচ্ছি। আপনারা চাইলে 1.5 ইঞ্চি পরিমাণও পাইপিনের কাপড় নিতে পারেন। আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেলাইটা আপনাদের দেখিয়ে দেব। সেলাই করার জন্য আমার যে গলার অংশটা ছিল সেই গলার অংশটা আমি খুলে নিলাম। খোলার পর এখন আমি উপর থেকে যে গলাটা, সেই উপর থেকে সেলাইটা করে নেব। প্রথমে উপর সেলাই করব, পরে নিচেরটাও সেলাই করে নেব। সেম প্রসেসে সব হবে। এটা যেহেতু গজ কাপড় বা প্রিন্ট না, এক কালারের কাপড়, এই জন্য আপনারা যে কোনো এক সাইড সেলাই করতে পারেন। আর প্রিন্টের কাপড় হলে সেক্ষেত্রে উল্টা সাইড সেলাই করে পরে হচ্ছে সদর পিট করে নেবেন। দেখুন এখন আমি হাত ঢুকিয়ে এটা সোজা সাইড বা সদর পিট যেটা বলে সেটা করে নিচ্ছি। আপনারা চাইলে কলমে ইউজ করতে পারেন বা অন্যান্য উল্টানোর জন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন। তারপর আমি নখ দিয়ে চাপ দিয়ে দিয়ে সমান করে নিলাম। এখন যে হুকের অংশটা, ওটাকে আমি 2 ভাঁজ করে বা ফোল্ড করে এখানে সেলাই করে নিচ্ছি। এখানে হুক, টিপ বোতাম বা শুধুমাত্র বোতামও বসানো যাবে। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বসাবেন। আমি এখানে পরপর 2টা সেলাই দিয়ে নিলাম। সেম প্রসেসে আমি এই পাশটাও সেলাই করে নিলাম। আমার গলার অংশের কাজ কমপ্লিট হবে। এখানে আমি উপরের অংশে, কারণ আমার উপরের অংশে কোনো কাজ নেই, এজন্য আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে গলাটা সুন্দর হয়ে বসে থাকে। উপরের অংশে চাপ সেলাই দেওয়ার পর আমার নিচের অংশে সব কাজ, এখানে সব পটির অংশ বসাবো। এই জন্য আমি যে হুকের অংশের ঘাটটা, এখানে কুচি বসাতে গেলে আমার সরে যাবে, এই জন্য আমি অল্প একটু পরিমাণ জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করা হয়ে গেলে 2-3টা জয়েন্ট দিয়ে নেবেন যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। দেখুন আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যে পাইপিনের অংশটা নিয়েছিলাম 2 ইঞ্চি পরিমাণ, সেটাকে 2 ভাঁজে ভাঁজ করে কাপড়ের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি। এটা যেহেতু আমার এক কালারের কাপড়, এজন্য আমি এক পাশে বসালেই হচ্ছে, কিন্তু গজ কাপড় বা প্রিন্টের কাপড়ের ক্ষেত্রে আপনারা
আর যাওয়ার সাইডটা সোজা পাশে রাখবেন আর পাইপিনের কাপড়টা উল্টা সাইডে রেখে কাজ করবেন। এখন আপনারা চাইলে সমানভাবেও ভাঁজ করতে পারেন। আমি হালকা একটু পাইপিং দেখা যাবে চিকন মতো, এই জন্য আমি অল্প একটু বের করে দিয়ে পাইপিনের সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি পরপর 2টা সেলাই করে নিচ্ছি, এতে কাজটা দেখতে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আর এই সেম প্রসেস অবলম্বন করে আমি পুরো কাজটাই করে নেব, 4টা পার্টি কাজ করে নেব। আর এখন আমি এখানে কুচি বসিয়ে নিচ্ছি। কুচিগুলো আমি দিচ্ছি দাঁত কুচি যেটা বলে, বা পরপর ঘন কুচি যেটা বলে সেটা। একটু বেশি করে ধরে কাজটা করবেন। আমার 4টা পাশে কমপ্লিট। এখন আমি দেখুন গলার অংশটা 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর আমার যে খোলা সাইডটা, সেই খোলা সাইডের উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ আমি মার্কিং করে নিচ্ছি। আমি উভয় পাশেই মার্কিংটা করে নিব, যাতে আমার কাপড়টা সুন্দর করে আমি বসাতে পারি। দেখুন কিভাবে মার্কিংটা করছি। আমার মার্কিংটা হয়ে গেছে। এখন আমি এখানে কুচির কাপড়টা বসাবো। কুচির কাপড়টা আমি উল্টা দিকে রাখবো আর গলার কাপড়টা আমি সোজা সাইডে রাখবো। গলার কাপড় সোজা সাইড আর কুচির কাপড়টা উল্টা সাইডে রাখবো। রেখে যেখানে মার্কিং করেছিলাম সেই মার্কিংয়ের উপর থেকে এই কাপড়টা বসিয়ে দিব। এখানে প্রথমে একটা সেলাই করে নিব। সেলাই করার পর এর উপর থেকে আমি আরেকটা চাপ সেলাই দেব। এতে কুচিগুলো সুন্দর হয়ে শার্টিং হয়ে বসে থাকবে, দেখতে খুব ভালো লাগবে। আপনারা আপনাদের ছোট বাচ্চার ক্ষেত্রে এই ইয়োক জামাটা বানাতে পারেন। এই ইয়োকের এখানে আপনারা কুশি কাটার যে গলাগুলো সেগুলো ব্যবহার করতে পারেন। দেখুন আমার গলাটা কমপ্লিট হয়ে গেল। আমি সেম প্রসেসে পরবর্তী পার্টও জয়েন্ট করে নিয়েছি। এখন আমি যে ফাঁকা অংশটা ছিল, যে 2 ইঞ্চি পরে আমার যে ফাঁকা অংশটা ছিল, সেখানে আমি এখানে ফোল্ড করে দেখুন একটা সেলাই বসিয়ে দিচ্ছি। হালকা একটু ফোল্ড 1/2 ইঞ্চির মতো, মানে আমাদের কুচিটা বসাতে যতটুকু ভাঁজ হয়েছে ততটুকুই আমরা ভাঁজ করে নিব। এখানে চাইলে আপনারা কুচির উপরে আর একটা কুচি বসাতে পারেন, এক্ষেত্রে হাতাটাও ঢেকে যাবে, সেটাও সুন্দর দেখা যায়। আমি পরবর্তীতে এরকম একটা ভিডিও করব। এরপর আমি যে হাতার জয়েন্টটা করেছিলাম বা পাইপিং দিয়েছিলাম, তার নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে যে ফাড়া অংশটা ছিল সেটা জয়েন্ট করে নিচ্ছি। আমি একটা সেলাই দেওয়ার পর এখানে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, পরপর 2টা সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিব। নেওয়ার পর আমার যে নিচের পাটটা, ওই নিচের পাটটা আমি 2 ভাঁজে ভাঁজ করে এখানে সেলাই করে নিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সম্পূর্ণ অংশটা আমি এইভাবে সেলাই করে নেব। আমার সেলাইটা কমপ্লিট। এখন আমি জামাটা দেখিয়ে দিই আমার জামাটা কতটা সুন্দর হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।